আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমাদের শত্রু হলো চারটি। দুনিয়া হলো আমাদের একটা শত্রু। দ্বিতীয় নাম্বার শত্রু হলো শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই শয়তান হলো আমার আপনার প্রকাশ্য শত্রু। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, এই শয়তান আমার আপনার বড় শত্রু গো। শয়তান চায় না আমি আপনি ভালো কাজ করে ফেলি, আমি আপনি জান্নাতে চলে যাই। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আসেন আপনাকে শয়তানের বিষয়ে কিছু কথা শোনায়। এই শয়তান 60 লক্ষ বছর সিজদা দিয়েছিল, এমন করে একটা সিজদা দেয়নি বলে আবার সব সিজদা বেকার হয়ে গিয়েছিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, শয়তান যখন আদম নবীকে সিজদা দিল না, আল্লাহ বিতাড়িত মারুদুত করে দিয়েছিল। সেই দিন শয়তান আল্লাহর সামনে বলেছিল, আল্লাহ এত সিজদা দিলুম সব বেকার হয়ে গেল, তবে আমি কিছু চাইবো, আমাকে দিতে হবে। আল্লাহ বলে, বল কি চাইবি? ওই সময় শয়তান বলেছিল, মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত যেন এক মুহূর্তে চলে যেতে পারি। আল্লাহ বলে, দিয়ে দিলাম। আমি খুবই শর্টে শর্টে আপনাকে বলছি। এমন সময় শয়তান বলেছিল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেছিল, যা, আমি আল্লাহ পাক তোকে দিয়ে দিলাম। এ যুবকেরা, শয়তান বলেছিল, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও আমি যেন আদম সন্তানের শিরাতে শিরাতে ঢুকতে পারি, রক্তের সঙ্গে মিশে যেতে পারি। আল্লাহ পাক বললেন, যা, দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, এমন সময় শয়তান আমার আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়েছিল। আল্লাহ গো বলে দিলাম, এ আদম সন্তানগুলো কি করে জান্নাতে যায় আমি দেখব। আমি ওদেরকে দিয়ে পাপাচার করিয়ে দেবো, ওদেরকে দিয়ে জিনা করাবো, ওদেরকে দিয়ে মদ্যপান করাবো, ওদেরকে দিয়ে আমি এমন করে জোর চুরি করাবো, হারাম খাইয়ে দেবো, ওদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। আদমের জন্য আজ আমি জাহান্নামী হয়ে গেছি, লানত প্রাপ্ত হয়ে গেছি। আদম সন্তানকে আমি ছেড়ে দেবো না। আমার আল্লাহ পাক সেদিন চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ সেদিন শয়তানকে বলে দিয়েছিল, এ শয়তান শুনে রেখে দে, আমি আল্লাহ তোকে বলে দিলাম, আমার বান্দাদেরকে দিয়ে ব্যভিচার করাবি, আমার বান্দাদেরকে দিয়ে জিনা করিয়ে দিবি তুই, আমার বান্দাদেরকে দিয়ে মদ্যপান করিয়ে দিবি তুই, আমার বান্দাদেরকে অনেক গুনাহ করিয়ে দিবি। 10 বছর গুনাহ করাবি, 20 বছর গুনাহ করাবি, 30 বছর গুনাহ করাবি, 40 বছর গুনাহ করাবি। আমার বান্দা বছরের পর বছর গুনাহ করার পরে একদিন আমি আল্লাহর কথা যখন মনে হয়ে যাবে, বান্দা আমার একবার সিজদায় পড়ে যাবে, বান্দা আমার একবার তওবা করে নেবে, একবার সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বান্দার 40-50 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সেদিন কি বলেছিল, এ বিতাড়িত মারুদুত, এ ইবলিস শুনে রেখে দে, তোর 40 বছরের কষ্ট সব বিফল হয়ে যাবে, তোর 40 বছরের কষ্ট পানিতে পড়ে যাবে। আমি আল্লাহ আমার বান্দাকে শুধু ক্ষমা করব তা নয়, আমার বান্দার এমন করে 40 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক সওয়াবে নেকিতে পরিবর্তন করে দেব। আল্লাহ পাক আমার আপনার কেমন বন্ধু দেখেন। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই দুনিয়ার জমিনে আমাদের বন্ধু হলো 3টে, কিন্তু আমাদের সলিমুদ্দিন 313টা বন্ধু করে বসে রয়েছে। এমনও ছেলে রয়েছে হিন্দুদের সঙ্গে বন্ধু রেখেছে, গায়ের কমেদের সঙ্গে বন্ধু করেছে, ইহুদি নাসারার সঙ্গে বন্ধু করেছে, জৈন খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব করেছে, উঠা বসা করে, ঘোরাফেরা করে, বেড়াতে চলে যায়, খাওয়া দাওয়া করে, আবার মাঝে মধ্যে
নিজের গ্রামে এসে এমন করে বন্ধুদের সঙ্গে বলে, আমার একটা বন্ধু আছে, যে বন্ধুটা গায়ের কম হতে পারে, ইহুদি হতে পারে, জৈন হতে পারে, কিন্তু মুসলমানের থেকে অনেক ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই এরকম কথা শোনেন না? শোনেন না? কথাটা ভুল বললাম? জানোয়ার, তুই কোরআনের বিরুদ্ধে চারণ, তুই এই কথাটা বলে কোরআনের বিরুদ্ধে চারণ করেছিস। কোরআন শরীফের পারা নাম্বার 6, সূরার নাম সূরা মাইদা। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলছে, হে ঈমানওয়ালারা, হে মুমিন মুসলমানেরা, ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ এক কথায় গায়ের কম, তোদের বন্ধু নয়। তোমার বেটা কি বলছে, আমার একটা বন্ধু আছে, সে অন্য ধর্মের হলে কি হবে, মুসলমানের থেকে ভালো। একদম বলবে না। আল্লাহ বলছে, কেউ তোদের বন্ধু না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু। কারা? গায়ের কমেরা একে অপরের বন্ধু, তোদের বন্ধু নয়। কিয়ামত পর্যন্ত তোদের শত্রু। নবীর সঙ্গে শত্রুতা করেছে। নবী দুনিয়ায় আসার আগে থেকেই নবীর সঙ্গে শত্রুতা। নবী চলে গেছে, কবরের লাশ চুরি করতে চেয়েছে। কারা? আর তুমি বলছো মুসলমান অত ভালো হয় না। মুসলমান নামে তুমি কলঙ্ক। আসেন মা বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার বন্ধু হবে তিনটে। এই তিনটের বেশি বন্ধু আপনার হবে না। আরে প্রথম বন্ধু হলো আমাদের আল্লাহ। ওই আল্লাহ কেমন বন্ধু দেখো, আল্লাহ তোমাকে কতটা মহব্বত করে ভালোবাসে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা জান আমাকে আপনাকে কতটা ভালোবাসে। আম্মা জান সন্তানের জন্য জানটা দিয়ে দিতে পারে। আম্মা জান সন্তানের জন্য জান দিতে পারে না? পারে না? পারে না? আম্মা জানের ভালোবাসা জান দিয়ে। আমি আশিক বিল্লাহ তার প্রমাণ, আপনি তার প্রমাণ। আজ থেকে 20 বছর 30 বছর আগে সিজার করে বাচ্চা হতো, পেট কেটে বাচ্চা হতো। বাচ্চা হবে তো ওইভাবেই হবে, না তো মা মারা যাবে। তারপরেও আশিক বিল্লাহর মা আশিক বিল্লাহকে পেটে ধরেছে, সলিমুদ্দির মা সলিমুদ্দির পেটে ধরেছে, কলিমুদ্দির মা কলিমুদ্দিকে পেটে ধরেছে। ঔষধ খেয়ে মেরে দেয়নি। লালবানু কদবানু ফুলবানুর মা তাকে পেটে ধরেছে, ওষুধ খেয়ে মেরে দেয়নি। ধরেন আমার ভাই জানেরা, আব্বা জানেরা, মা এত ভালোবাসে কেন? এত ভালোবাসে কেন? জান দিতে পারে কেন? আপনি ঘর ভাড়া দেন, আপনি জমি ভাড়া দেন, আপনি ফ্ল্যাট ভাড়া দেন, আপনি দোকান ভাড়া দেন, আপনি টাকা ভাড়া দেন, আপনি গাড়ি ভাড়া দেন, আপনার মা আপনাকে পেট ভাড়া দিয়েছে। কি দিয়েছে? 9 মাস 10 দিন পেট ভাড়া দিয়েছে। ওখানেই মায়ের মহব্বত বেড়ে গেছে। মা শুধু 9 মাস 10 দিন থাকতে দিয়েছে, মায়ের মহব্বত এত বেড়েছে, মা তোমার জন্য জান দিতেও রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক শুনে রেখে দাও, মা চোখ বানাইনে, মা ব্রেন বানাইনে, মা মাথা বানাইনে, মা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বানাইনে, মা হার্ট বানাইনে, মা কিডনি বানাইনে, মা লিভার বানাইনে, মা চোখ নাক মুখ কিছুই বানাইনে। এসবগুলো বানিয়েছে আমাদের 1 নম্বর বন্ধু, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, রহমতের হাত দিয়ে আমি আল্লাহ তোমাদের চেহারাগুলোকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দোনো জাহানের সুলতান দয়ার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন নূরে জবানে, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, তোমাদের মা তোমাদের জন্য জান দিতে পারে। তোমাদের মা তোমাদেরকে এত ভালোবাসে, তোমাদের মা তোমাদেরকে যা ভালোবাসে তার থেকে 70 গুণে বেশি তোমাদের প্রথম বন্ধু, 1 নাম্বার বন্ধু আল্লাহ তোমাদের স্রষ্টা 70 গুণে বেশি ভালোবাসে। জোরে হবে না? আল্লাহ কেমন বন্ধু এবার বুঝতে পেরেছেন? ওই বন্ধুর সঙ্গে রিলেশনটা আজ থেকে ভালো করার চেষ্টা করেন। বন্ধুর সঙ্গে রিলেশনটা ভালো করার চেষ্টা করেন।
মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে উম্মত উম্মতিরা আমার নবী পাকে দিওয়ানারা আমাদের দ্বিতীয় বন্ধু হলো দোনো জাহানের সুলতান আমিনার লাল মদিনা দুলাল ইনি হলেন আমাদের দ্বিতীয় বন্ধু। এ যুবকেরা তরুণেরা দ্বিতীয় বন্ধুর সঙ্গে তোমার রিলেশনটা কেমন আছে? দ্বিতীয় বন্ধুর সঙ্গে মোহাম্মত ভালোবাসাটা কেমন আছে? তবে বন্ধু কেমন তোমাকে মোহাম্মত করে, কেমন তোমাকে স্মরণ করে দেখো। সারাটা জীবন আল্লাহ নবী তোমার আমার জন্য কেঁদেছে। জিবরাইল আমার নবীর কাছে এসেছে, যখনই কেঁদেছে তখনই এসেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বারবার একই কথা বলেছে, আমার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের টেনশনে কাঁদতে আছি। গুনাহগার উম্মত উম্মতির নাজাতের জন্য কাঁদছি। কেমন বন্ধু দেখে। এ নওজওয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আরে নবী আমার কেমন বন্ধু দেখো। যেদিন তোমার আমার মউত হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো তোমাকে আমাকে কাফনের কাপড়টা পরিয়ে দিয়ে জানাজার ময়দানে নিয়ে গিয়ে জানাজা পড়িয়ে দিয়ে আর যেই না কবরস্থ করে দেবে, সবাই তিন মুঠো করে মাটি চাপিয়ে দিয়ে সবাই যখন চলে আসবে, এ যুবকের আব্বারা তরুণেরা কলিজার টুকরা সন্তান তোমার পাশে থাকবে না, তোমার বিবি তোমার কাছে সেদিন থাকবে না। সন্তানকে যতই ভালোবাসো না কেন, সবাই তার হাতটা ধরে টেনে নিয়ে চলে আসবে। কেউ বলবে অনেকক্ষণ ধরে খায় না, একে তাড়াতাড়ি দুমুঠো খাইয়ে দাও। তোমার ছেলে চাইলেও তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে না, সবাই তোমাকে একা করে দিয়ে তোমাকে কবরের ভিতরে রেখে দিয়ে চলে আসবে। এ যুবকের আব্বারা তরুণেরা, এই দ্বিতীয় বন্ধু দোনো জাহানের সুলতান মদিনাওয়ালা সুদূর মদিনা শরীফ থেকে তোমার কবরে হাজির হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর ফেরেশতা তোমাকে উঠিয়ে বসাবে, তোমাকে প্রশ্ন করতে লাগবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা। আর তৃতীয় প্রশ্ন যেই না করতে লাগবে, তৃতীয় প্রশ্নটা কেমন হবে? দোনো জাহানের সুলতান দাঁড়িয়ে থাকবে, আল্লাহর ফেরেশতা বলতে লাগবে, মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি জানো? এই ব্যক্তির উপরে কি আকীদা ছিল বলো? এমন করে নবী পাকে নূরে চেহারা মোবারকের দিকে আপনি তাকাবে। নবীর সঙ্গে বন্ধুত্ব যদি ঠিক থাকে, মুমিন যদি তুমি হতে পারো, আল্লাহ নবীর দিকে তুমি যেই না তাকাবে, নবী আমার মুচকে হাসতে লাগবে। আর নবীর মুচকে হাসিতে আল্লাহ পাক হাসতে লাগবে। আপনার জন্য আল্লাহর দয়ার জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলেন। এ নওজওয়ানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ওই সময় যেই না আমার নবী পাক হাসতে লাগবে, আল্লাহ নবী যেই না এমন করে মুচকে মুচকে হাসবে, ওই সময় একটা আওয়াজ আসতে লাগবে উপর থেকে। ওই আওয়াজটা কে দেবে? ওই আওয়াজটা তোমার আমার স্রষ্টা, তোমার আমার প্রথম বন্ধু, এক নম্বর বন্ধু আল্লাহ আওয়াজটা দিতে লাগবে, আন সাদাকা আব্দি, এ ফেরেশতা রে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করো না। বান্দা আমার হাবিবকে চিনে ফেলেছে। যেই না ফেরেশতা বলবে মান হাযার রাজুল, আর আপনি নবীর দিকে তাকাবেন, আল্লাহ নবীর দিকে তাকিয়ে এমন করে আপনি বলবেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত
উম্মত উম্মতিরা এমন সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ পাক আওয়াজ দিতে লাগবে ওয়াফতাহু লাহু আবওয়াবু ইলাল জান্নাহ আল্লাহ পাক বলবে এ আমার ফেরেশতা জান্নাতের দরজাটা বান্দার কবরের দিকে খুলে দাও কেননা বাদশা আমার খুশি হয়ে গেছে আওয়াজ বুঝতে পারছেন বাবা দ্বিতীয় বন্ধু নিয়ে কথা বলছি তিনটে বন্ধু আমাদের খেয়াল রাখেন যেই নবী হাসতে শুরু করবে মুচকে হাসি দেবে আপনি বলবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বন্ধু ঠিক থাকে বন্ধুত্ব ভালো থাকে যখনই নবী হাসবে আর আপনি নবীকে চিনে ফেলবেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে জান্নাতের দরজা খুলে দাও ওয়া আলবিসুহু ইলাল জান্নাহ জান্নাতি একটা লেবাস পরিয়ে দাও ওয়া আফরিশুহু ইলাল জান্নাহ জান্নাতি একটা বিছানা বান্দার কবরে বিছিয়ে দাও জোরে বলবেন না এবার কি হবে জানেন কবরটা এরকম লম্বা এরকম চওড়া না যারা কবর খোঁড়ে তারা জানে এরকম তো এতটুকু কবর আর থাকবে না কি হবে বলেন কি হবে ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি চোখের দৃষ্টি যতদূর যায় আপনি ডান দিকে তাকাবেন ডান দিকের কবরের মাটিটা অতটা দূরে চলে যাবে জোরে হবে না বাঁ দিকে তাকাবেন মাটিটা অতটা দূরে চলে যাবে সামনে তাকাবেন অতটা পিছনে তাকাবেন অতটা ওটা আর কবর আছে ওটা কি হয়ে গেছে জান্নাতের বাগান হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল বলেছে কারোর জন্য ওটা জান্নাতের বাগান আবার কারোর জন্য জাহান্নামের গাড্ডা খুব স্মরণ রেখে দাও প্রথম নাম্বার বন্ধু আল্লাহ দ্বিতীয় নাম্বার বন্ধু রাসূল এই বন্ধুদেরকে বেজার করো না আসেন মা বাপেরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আরে বন্ধু দেখো কেমন বন্ধু দেখো এই যুবকেরা আব্বারা তরুণেরা ওই বন্ধুর সঙ্গে কেমন রিলেশন তোমার আছে আজও নবী কাঁদছে সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে এই যুবকেরা তরুণেরা আব্বারা এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে খুব স্মরণ করে শোনো আমি আপনাকে কোনো উল্টো পাল্টা কথা শোনাচ্ছি না এই যুবকেরা আব্বারা তরুণেরা এই দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই নওজোয়ান তরুণেরা আব্বারা সব ধ্বংস হয়ে যাবে ওয়া ইয়াবকা একজন অবশিষ্ট থাকবে তিনি হলেন আমাদের প্রথম বন্ধু আল্লাহ তিনি হলেন হাইয়ুল কাইয়ুম তিনি আগেও ছিল তিনি আজও আছে যখন আমরা থাকবো না তিনি তখনও থাকবে এ নওজোয়ান তরুণেরা আব্বারা এ নবী পাকের উম্মত উম্মতিরা সব যখন শেষ হয়ে গেল একমাত্র আমার আল্লাহ অবশিষ্ট রইল আল্লাহ পাকের যখন ইচ্ছা হবে আমি আল্লাহ পাক এইবারে কিয়ামত অনুষ্ঠিত করব মিজানের পাল্লা কিয়ামতের ময়দানে খাড়া করব জাহান্নামের উপর দিয়ে এমন করে পুলসিরাতের ব্রিজটা খাটিয়ে দেব এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক ওই সময় চার ফেরেশতাকে জিন্দা করবে মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক জিন্দা করে আমার আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা আমি আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করব আশিক বিল্লাহকে তুলবো সলিমুদ্দি কলিমুদ্দিকে তুলবো লালবানু কদবানু ফুলবানুদেরকে তুলবো 60 বছর জিন্দেগি দিয়েছিলাম 70 বছর জিন্দেগি দিয়েছিলাম কে কতটা আমল করেছে কে কতটা গুনাহ করেছে আমি আল্লাহ পাক এবারে হিসাব লব তবে আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক বলে দিলাম এই কিয়ামতের মহা ময়দানে আমি আল্লাহ একটা স্টেজ বানিয়েছি যার নাম দিয়েছি মাকামে মাহমুদ ওই মাকামে মাহমুদে আমার সৃষ্টি সেরা আমার হাবিবকে আগে নিয়ে চলে এসো সবাই তখন কবরে
চার ফেরেশতাকে আল্লাহ জিন্দা করে বলবে, এই আমার হাবিব কবরে ঘুমাচ্ছে, গিয়ে ডেকে নিয়ে এসো। সবার আগে হাবিবের চাঁদ মুখখানা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দেখতে চাই। আর আমার হাবিবের জন্য একটা স্টেজ বানিয়েছি যার নাম হলো মাকামে মাহমুদ। আমার হাবিবকে ওই মাকামে মাহমুদে আগে হাজির করো, আগে হাবিবের চাঁদ মুখখানা দেখি, তারপরে সবাইকে তুলবো। জোরে বলবেন না? আমার আপনার বন্ধু, দ্বিতীয় বন্ধু। আহা, কেমন দ্বিতীয় বন্ধু সেটা বোঝাচ্ছে। যে বন্ধু সারা রাত কাঁদলো, সারা দিন কাঁদলো, সারা জীবন কাঁদলো, সেই বন্ধুর জন্য কতটা সময় দিতে পারো? এ নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, চার ফেরেশতাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়ে দেবে। গোটা পৃথিবী সেদিন অন্ধকার হয়ে থাকবে, সূর্যের কিরণ থাকবে না, এইভাবে লাইট গুলো জ্বলবে না, সেই দিন পুকুর থাকবে না, সেই দিন বড় বড় বাড়িগুলো থাকবে না, সেই দিন পাহাড়গুলো থাকবে না, বড় বড় গাছগুলো থাকবে না, সেই দিন জার্মান জাপান চেনা যাবে না, সেই দিন আমেরিকা ইউরোপ চেনা যাবে না, সেই দিন পাকিস্তান তুর্কিস্তান চেনা যাবে না, সেই দিন ভারত বাংলাদেশ চেনা যাবে না। এ যুবকের আব্বারা, সেই দিন সৌদির জমিনটা চেনা যাবে না। চার ফেরেশতা দুনিয়া জমিনে আসবে, গোটা পৃথিবীটা বল খেলার মাঠের মতো সমান হয়ে থাকবে। কোনটা সৌদির জমিন খুঁজে খুঁজে মেলাতে পারবে না। গোটা পৃথিবী অন্ধকারে ধাঁধা করতে লাগবে, অন্ধকারে ছেয়ে থাকবে। এমন সময় গোটা পৃথিবী ঘুরে 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 আল্লাহ পাকের চার ফেরেশতা আল্লাহ নবীর মাজার মুকদ্দাসটা খুঁজে পাবে না। এ যুবকের আব্বারা, যখন কিয়ামত হয়ে যাবে, এমন সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ নবীর মাজার মুকদ্দাসের গম্বুজ থাকবে না। কিয়ামতের সময় গম্বুজটাও গুড়িয়ে যাবে, কেন ওই গম্বুজ মানুষ বানিয়েছে, ওই গম্বুজ থাকবে না। মানুষের বানানো সব কিছু শেষ হয়ে যাবে। এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ পাকের চার ফেরেশতা গোটা পৃথিবী ঘুরে ঘুরে আমার নবী পাকের রওজা না পাওয়ার কারণে আল্লাহ দরবারে চলে যাবে। আল্লাহ গো, আপনার হাবিবের ঠিকানা বলে দাও। আপনার হাবিবের রওজা খুঁজে পাইনি, আপনার হাবিবের কবর খুঁজে পাইনি। একটা যদি লোকেশন বলে দিতেন, একটা রাস্তা যদি একটু দেখিয়ে দিতেন, আল্লাহ আপনার হাবিবের মাজারে যাওয়ার রাস্তা যদি বলে দিতে, আল্লাহ পাক সেই দিন একটা রাস্তা বলে দেবে, একটা লোকেশন বলে দেবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক সেই দিন কি লোকেশন বলবে ওটা একটু পরেই বলছি। তার আগে একটা কথা বলছি শোনেন। আজ থেকে 8-10 বছর আগের কথা বলছি। আমেরিকার একজন নাসাই বৈজ্ঞানিক, যার নাম হলো সুনিতা, ওই সুনিতা উইলিয়ামস, ওর স্বামী হলো উইলিয়ামস, ও একজন মহিলা, সে চাঁদে গিয়েছিল। সুনিতা উইলিয়ামস ও চাঁদে গিয়েছিল, আর চাঁদে গিয়ে 24 ঘন্টায় 5 বার আজানের আওয়াজ শুনেছিল। ও নবী পাকের উম্মত উম্মতিরা, সুনিতা উইলিয়াম ওই চাঁদে গিয়ে 5 বার আজান শুনেছে। আর এই চোখ দিয়ে দুটো নূরে ফোকাস লাইট দেখেছে, যে ফোকাসটা দুনিয়া জমিন থেকে আসমানের দিকে উঠে যাচ্ছে। সুনিতা উইলিয়াম দুনিয়া জমিনে নেমে আসলো। এমন করে চাঁদ থেকে যখন ফিরে আসলো, নাসাই বৈজ্ঞানিক গুলোকে বলতে লাগলো, এখন আমার কোনো কাজ দিও না, এখন আমার কোনো ব্যস্ততা দেবে না। আমি ওখানে গিয়ে 5 বার আজান শুনেছি, আর দুটো লাইট দেখে
দেখেছি নূরে লাইট, দুটো জ্যোতি আমি দেখতে পেয়েছি। এখন আমার একটাই কাজ, ওই জ্যোতি দুটো কোথা থেকে উঠেছে ওই জমিনটা খুঁজে বার করব। ওটা আমেরিকার জমিন না, ওটা ভারতের জমিন না, ওটা ইউরোপ না ইংল্যান্ড না জার্মান না জাপান, কোন জমিন থেকে ওই নূরে লাইট দুটো উঠেছে আমি এখন খুঁজে বার করব, রিসার্চ করব, আমি এখন গবেষণা করব। এ যুবকেরা আব্বারা তরুণেরা, সুনিতা উইলিয়ামস গবেষণা শুরু করে দিল। আর একদিন বুঝতে পেরে গেল ওটা ভারত নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, ওটা জার্মান জাপান নয়, ওই জমিনটা হলো সৌদি আরবের জমিন। এ নওজোয়ান তরুণেরা আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সুনিতা উইলিয়াম এমন করে আবার গবেষণা শুরু করেছে। গবেষণা শুরু করেছে এমন করে, সৌদির জমিন তো ছোট নয়, সৌদির আয়তন তো ভারতের থেকেও বড়, জনসংখ্যায় ওরা কম, আমরা জনসংখ্যায় বেশি, কিন্তু আয়তনে অনেক বড়। কোন শহর থেকে উঠছে, কোন গ্রাম থেকে উঠছে, আবার গবেষণা শুরু করেছে। সুনিতা উইলিয়াম বুঝতে পেরেছে ওই সৌদির জমিনে একটা শহর আছে, যে শহরের নাম হলো মক্কা, আর ওই মক্কাতে আল্লাহ পাকের ঘর রয়েছে, যে ঘরের নাম হলো কাবা বাইতুল্লাহ। ওই কাবা ঘরের ছাদের উপর দিয়ে একটা নূরে ফোকাস উঠে যাচ্ছে। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ। ও নওজোয়ান তরুণেরা আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আর একটা নূরে লাইট কোথা থেকে উঠছে। সুনিতা উইলিয়ামস আবার বলতে লাগলো, বাপেরা শুনে রাখো, সুনিতা উইলিয়ামস কোনো মুসলমান নয়, ও জাতিতে হলো খ্রিস্টান, আর কোনো গায়ের কম মুসলমানের নাম করতে চাইবে না, গায়ের কম মুসলমানের এমন করে সম্মান বাড়াতে চাইবে না, মিথ্যা কথা বলে সম্মান তো বাড়াবেই না। তার মানে সুনিতা উইলিয়াম একজন খ্রিস্টান হয়ে কথা বলেছে, মানে সত্য কথা বলেছে। এ নওজোয়ান তরুণেরা, সুনিতা উইলিয়াম বলতে লাগলো, আর একটা যে নূরে লাইট দেখেছি, ওটা ওই সৌদির জমিনে আর একটা শহর রয়েছে, যে শহরের নাম হলো মদিনা। ওই মদিনা জমিনে মুসলমানদের নয়নের পুতুলি শুয়ে রয়েছে, মুসলমানদের কলিজার টুকরা শুয়ে রয়েছে। মুসলমানরা ওই নবীকে এত ভালোবাসে, ওই নবীর নামে কটু কথা বললে, ওই নবীর নামে গালি দিলে মুসলমানরা সহ্য করতে পারে না। মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হয়ে যায়। একটা নূরে লাইট ওই মুসলমানদের নবীর মাজার মুকদ্দাসের গম্বুজের উপর দিয়ে আল্লাহর আরশের দিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা, চার ফেরেশতা আল্লাহকে কি বলছে মনে আছে তো? হ্যাঁ, এদিক সেদিক যাবো, আবার খোঁটার গোড়ায় ফিরে আসবো, কথা বুঝতে পারছো? আমার টপিক হচ্ছে বন্ধু তিনটে। বন্ধু, আজকে টপিক রেখেছি বন্ধু তিনটে, এটা মনে রাখবেন। দুটো বন্ধুতে চলছে, তিনটেতে এখনো যায়নি, তাই তো? প্রথম নাম্বার বন্ধু আল্লাহ, দ্বিতীয় নাম্বার বন্ধু দোনো জাহানের সুলতান আল্লাহ। চার ফেরেশতা বলবে, আল্লাহ একটু লোকেশন বলে দাও। আল্লাহ সেদিন লোকেশন দেবে। ফেরেশতারা আসমান থেকে জমিনে দেখো একটা নূরে ফোকাস উঠছে। আল্লাহ বলবে একটা। সুনিতা উইলিয়ামস কটা দেখেছে? দুটো। কিয়ামতের সময় কাবা থাকবে না, কিন্তু নবীর মাজার মুকদ্দাস তো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরটা থাকবে না, থাকবে না নবীর? হ্যাঁ থাকবে। ওই জন্য আল্লাহ বলবে একটা লাইট নূরে ফোকাস দেখা যাচ্ছে, দেখো জমিন থেকে আসমানের দিকে উঠে আসছে, ওটা নূরে মুহাম্মাদির জ্যোতি। জোরে বলেন সুবহান। আল্লাহ চার ফেরেশতা আসমান থেকে দুনিয়া জমিনে নামবে, নেমে
নবীর কবরটা তো চিনতে পারবে না। লাইট ধরে নেমেছে ঠিকই, সমান কিছু বোঝা যায় না, তবে হ্যাঁ বুঝবে কি করে? কান লাগাবে, জমিনে কান লাগাবে, আর ওই কান লাগিয়ে ওখান থেকে শুনতে পাবে বন্ধু বন্ধুকে স্মরণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুদের স্মরণ করছে, কি বলছে? ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। একটা আওয়াজ ওখান থেকে উঠছে। জিবরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলবে, এইটাই আখিরি জামানার নবীর কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমি এতবার ওনার কাছে এসেছি, আমি বুঝতে পেরেছি পৃথিবীর জমিনে এনার মতো পয়গম্বর, উম্মত ভক্ত পয়গম্বর দ্বিতীয় আর কোনো এমন কোনো পয়গম্বর ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখনই এসেছি তানাকে কাঁদতে দেখেছি উম্মতের নাজাতের জন্য, উম্মতের নাজাতের জন্য। আজও ঠিক কাঁদছে, মানে এটাই নবীর কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আজও কাঁদছে, কিয়ামতের দিনও কাঁদবে। দেখেন সেই বন্ধুর জন্য তোমার কলিজা একটু কাঁদে না? কত ফ্রি ফায়ার খেলালে, কত চায়ের দোকানে বসে আড্ডা দিলে, নবীর জন্য একটু সময় বেরোয় না? যে নবী সারা জীবন কাঁদছে। দেখো বন্ধু, দেখো বন্ধু বন্ধুর কাজ করে যাচ্ছে, খালি তোমার দিক থেকে সাড়া যাচ্ছে না। কথা বুঝতে পারে? যে তোমার দিক থেকে পাল্টা যদি বলা হয় সেম টু ইউ, আমাদের ছেলেরা বলে না, বলে হ্যাঁ, কেউ যদি বলে আই লাভ ইউ, এ বলে সেম টু ইউ, তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি। তো নবী ওদিক থেকে খালি বলছে উম্মত তোকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। নবী বারবার বলছে আমি তোকে ভালোবাসি। তুমি কবে বলবে নবী আমি তোমাকে ভালোবাসি? আর কবে সময় হবে? 40 তো পার করে দিলে, 50 তো পার হয়ে গেল, কবে তোমার দিক থেকে কবে সাড়া যাবে? আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আরে আমার নবী পাকের মাজার মুকদ্দাসটা যেই না পেয়ে যাবে, আল্লাহ পাকের 4 জন ফেরেশতা 4 কোনায় দাঁড়িয়ে যাবে। জিবরাইল বলবে মিকাইল ভাই তুমি আমার নবীকে ডাক দাও। মিকাইল বলবে ভাই ইসরাফিল তুমি নবীকে ডাক দাও। ইসরাফিল বলবে আজরাইল তুমি নবীকে ডাক দাও। এ নওজোয়ানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে কেউ ডাকতে রাজি হবে না। অবশেষে দেখতে পাওয়া যাবে 3 ফেরেশতা আলাদা হয়ে যাবে। এমন করে ইসরাফিল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এই 3 ফেরেশতা আলাদা হয়ে যাবে। এমন করে জিবরাইল আলাইহিস সালাম একদিকে একা দাঁড়িয়ে থাকবে। 3 ফেরেশতা চুক্তি করে আর বলবে জিবরাইল ভাই তুমি নবীকে ডাকো। কেননা নবী যখন দুনিয়া জমিনে ছিল নবীর সঙ্গে বারবার তোমার দেখা হয়েছে, নবীর সঙ্গে বারবার তোমার মোলাকাত হয়েছে, তাই আজকে দায়িত্ব তোমাকে দিলাম, তুমি নবীকে ডাকো। জিবরাইল আলাইহিস সালাম এই দায়িত্ব এড়াতে পারবে না, এই দায়িত্বটা অ্যাভয়েড করতে পারবে না। কেননা 3 জন মিলে দায়িত্ব দিয়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ওই সময় ডাক দেবে। কেমন করে ডাক দেবে? আমার নবীকে সালাম জানাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা গোটা পৃথিবী ঘুরবে, এই আওয়াজটা গোটা পৃথিবী ঘুরবে, কিন্তু আমার নবীর কবর থেকে কোনো আওয়াজ আসবে না। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর কবর থেকে কোনো আওয়াজ আসবে না। আবারও জিবরাইল আলাইহিস সালাম সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসলিমিন। আল্লাহ নবীর কবর থেকে কোনো আওয়াজ আসবে না। এ নওজোয়ান তরুণেরা, পর 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 6 বার সালাম দেবে, আল্লাহ নবীর কবর থেকে কোনো আওয়াজ আসবে না। সেই দিন জিবরাইল আলাইহিস সালাম 7 বার যখন সালাম দেবে, ওই সালামটা কেমন হবে? জিবরাইল আলাইহিস সালাম সালাম দিতে লাগবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতিল লিল আলামিন। এই রাহমাতিল লিল আলামিন যেই না বলবে, এ নওজোয়ান
তরুণেরা, আল্লাহ বলেছে জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, ফেরেশতার মালিক আমি আল্লাহ, আর সে আজিমের মালিক আমি আল্লাহ, तमाम কায়নাতের মালিক হলাম আমি আল্লাহ, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আর আমার হাবিবকে আমি আল্লাহ বাদশা করে দিয়েছি। আমার হাবিব হলো রহমাতুল লিল আলামিন। এ নওজোয়ান তরুণেরা আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যেইরা জিবরাইল আলাইহিস সালাম রহমাতুল লিল আলামিন বলে সালাম দেবে, আল্লাহ নবীর মাজারটা ফেটে যাবে, আল্লাহ নবীর কবরটা ফাঁকা হয়ে যাবে। হায়াতুন নবী আমার, জিন্দা নবী আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠবে। কিতাবের ভিতরে পাওয়া যায় নবী পাকের এই চুল মোবারক বেড়ে 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 বাবরি চুল হয়ে থাকবে। এই বাবরি চুলেতে কবরের মাটি লেগে থাকবে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী আমার ওই মাটিগুলো এইভাবে ঝাড়তে লাগবে, ঝাড়তে লাগবে, ঝাড়তে ঝাড়তে দাঁড়িয়ে উঠবে। কিন্তু নবী আমার জিবরাইলকে বলবে না জিবরাইল কেমন আছো, মিকাইলকে বলবে না মিকাইল কেমন আছো, ও মালাকাল মাউত তুমি কেমন আছো, ও ইসরাফিল তুমি কেমন আছো, এই সমস্ত কথা বলবে না। বন্ধু আমার মাজারে দাঁড়িয়ে উঠে বন্ধুদের খবরটা আগে নেবে। জিবরাইল আমার উম্মত উম্মতি কোথায় বলো, জোরে বলতে পারলেন না? এই তো বন্ধুদের অবস্থা। কি হবে? হ্যাঁ, উঠেই বলবে আমার বন্ধুগুলো কোথায়, আমার উম্মত কোথায়। এই কথা শুনে আওয়াজ কেউ চেপে রাখবে? ইশকের সঙ্গে বলতে হবে না সুবহানাল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর। জিবরাইল আলাইহিস সালামকে নবী বলবেন, জিবরাইল সব উম্মতগুলো জাহান্নামে চলে গেল, সব হিসাব নিকাশ সব হয়ে গেল, এখন তুমি আমাকে ডাকছো? এত না, জিবরাইল হিসাব নিকাশ সব হয়ে গেছে আর এখন তুমি আমাকে ডাকছো? জিবরাইল আলাইহিস সালাম বলবে, হুজুর চিন্তা করেন না, আপনার উম্মত সব কবরে, এখন আল্লাহ পাক আগে আপনাকে তুলেছে কিয়ামতের ময়দানে মাশারে মাকামে মাহমুদে। আল্লাহ আগে আপনাকে দেখবে, আপনার নূরের চেহারা আগে আল্লাহ দেখবে, তারপরে কিয়ামতের কাজ শুরু করবে। জোরে বলেন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। जोरे बोलবেন না সুবহানাল্লাহ? একটু জোরে সোরে হবে না? तमाम সৃষ্টির ভিতরে চাঁদ যেমন, নবীর নামটা তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর নাম দুনিয়াতে মুহাম্মদ আর আসমানে আহমদ। এই নামটা কবে থেকে সিলেক্টেড জানেন? এই নামটা কবে থেকে রাখা হয়েছে? যেদিন জমিন ছিল না, আসমান ছিল না, আরশ ছিল না, ফেরেশতা ছিল না, কুরসি ছিল না, জিন ছিল না, মাটি ছিল না, পাহাড় ছিল না, গাছ ছিল না, কিছুই ছিল না, শুধু আমার আল্লাহ একা ছিল। আল্লাহ যখন ইচ্ছা হলো আমি এত কিছু বানাবো, কথা বুঝতে পারছেন? আল্লাহ যখন ইচ্ছা হলো আমি এত কিছু বানাবো, আল্লাহ পাকে সিফাতি নূর, কুদরতি নূর আল্লাহ আলাদা করে নিলেন, লিয়ে ওই নূরটার নাম আল্লাহ পাক রাখলেন, এটা নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামটা কবে থেকে সিলেক্টেড বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহ আমার নবীর নাম, আমাদের দ্বিতীয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শব্দ, এই বাক্য আল্লাহ পাক আমার নবী পাকের নাম এবং তানার নাম একসঙ্গে করে নিজের ঘরের গেটে লিখে রেখেছে। জোরে বলবেন। फलक पर चाँद जैसा है,
नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम के मारा वो मोहम्मद याद आते हैं जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। तो सुभान अल्लाह जोरे जोरे बोलते पारे ना। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्लल्लाहु ताला अल्हम्दुलिल्लाह। बाबू আমার আওয়াজে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না? যাই হোক যতক্ষণ সময় আছে আর 1 ঘন্টা সময় আছে আমার হাতে আসেন দ্বিতীয় বন্ধু নিয়ে কথা বলছি। জি আমাদের দ্বিতীয় বন্ধু হলো দয়ার নবী নূর নবী दोनों जहाने सुल्तान आमिना लाल मदीना दुलाल शाफियाल मुस्लिमीन আমাদের দ্বিতীয় বন্ধু কবর থেকে যেদিন তোলা হবে কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য নবী উঠেই তোমার আমার কথা স্মরণ করবে সেই নবীর জন্য সেই নবীর সুন্নাত সেই নবীর আদর্শ আমার আপনার ভিতরে কতটা আছে এটা জেনে রেখে দেন। ওই বন্ধু বেজার তো আল্লাহ বেজার কথা বুঝতে পেরেছেন? প্রথম বন্ধু বেজার হয়ে যাবে দ্বিতীয় বন্ধু যদি তোমার উপরে রেগে যায় প্রথম বন্ধু খুশি হবে। আসেন একটু আগিয়ে নিয়ে যাই বক্তব্য। আমি ইচ্ছা করলে দ্বিতীয় বন্ধুতেই সময় শেষ করতে পারি কথা বুঝতে পারেন? আগিয়ে নিয়ে যাই। তৃতীয় বন্ধুকে আমাদের তৃতীয় বন্ধু হলো মুমিন। তৃতীয় বন্ধু মুমিন মুসলমান নয় ইহুদি নয় জৈন নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় আর মুনাফিক মুসলমানও নয়। তাহলে কে বললাম? মুমিন। মুসলমান চুরি করতে পারে মুসলমান ডাকাতি করতে পারে মুসলমান খুন করতে পারে মুসলমান হারাম খেতে পারে মুসলমান বোনের হকটা মেরে দিতে পারে মুসলমান ভাইপোর হকটা মেরে দিতে পারে মুসলমান এতিমের মাল আত্মসাৎ করতে পারে মুসলমান কাজজুয়ারি দেখাতে পারে কিন্তু একজন মুমিন এই সমস্ত কিছু করা তো দূরের কথা দেখলেই কলিজা তাদের কেঁপে ওঠে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু হবে আপনার মুমিন। যাত্রার সঙ্গে বন্ধুত্ব করলে হবে না যাত্রার সঙ্গে ওঠা বসা করলে হবে না। সে মালটা যদি খারাপ হয় তোমাকে তো ওদিকে টেনে নেবে না নেবে না। সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ। আপনার বেটা কার সঙ্গে ওঠা বসা করছে আপনার বেটা কোথায় যাচ্ছে সময়টা কোথায় বেশি কাটছে খবর রাখা দরকার আপনি বাপ হয়ে না তো ওই সন্তানটা শেষ হয়ে যাবে। আপনার উপরে আমানত আছে আপনার উপরে দায়িত্ব আছে আপনার ছেলেটাকে সঠিকভাবে দ্বীনের পথে রাখা এটা আপনার বাপ হিসাবে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব আছে। তো অসৎ সঙ্গ থেকে তাকে দূরে রাখতে হবে। এইবারে বলে আমাদের শত্রু হলো 4টে 3টে বন্ধু বলেছি শত্রু 4টে শুনে রাখেন। প্রথম নাম্বার শত্রু কে বলেন তো? দুনিয়া। এই দুনিয়াটা আমাদের প্রথম নাম্বার শত্রু। এই দুনিয়াটা আবার খুবই দুনিয়ার একটা সেকেন্ডের অনেক বড় দাম। এর উদাহরণ যেমন নৌকা জাহাজ পানি ছাড়া চলতে পারে? পানি ছাড়া চলতে পারে না।
কিন্তু ওই পানি আবার ওর সব থেকে বড় শত্রু। পানি যদি ভিতরে ঢুকে যায় ওকে শেষ করে দেবে না? কিন্তু জাহাজ পানি ছাড়া আবার চলতে পারে না। তো ঠিক আপনি যদি নেকি বাড়াতে চান, নেকি ইনকাম করতে চান, দুনিয়ার সময় দরকার। আবার এই দুনিয়াটা আপনার যদি ভিতরে ঢুকে যায় আপনাকে নাস্তে নাবুদ করে দেবে, ছেড়ে দেবে, শেষ করে দেবে। কথা বুঝতে পারছেন? আমার আওয়াজ আপনাদের অসুবিধা হচ্ছে তাই না? হুজুর লম্বা লম্বা ঘটনা ধরবে, তা না করে এইসব কি বলতে এরা মনে হচ্ছে? শুনতে থাকো। জাহাজের জন্য পানি যতটা গুরুত্বপূর্ণ, আপনার জন্যও দুনিয়ার সময় ততটা গুরুত্বপূর্ণ। জাহাজের জন্য পানি যেমন ক্ষতিকারক, আপনার জন্য দুনিয়াটা তার থেকে আরো বেশি ক্ষতিকারক। দুনিয়া ভিতরে ঢোকালে হবে না, দুনিয়ায় থাকতে হবে আর আখিরাতের সঞ্চয় করতে হবে। রাসূল বলেছে ও হলো দিমাগদার, ও জ্ঞানী, ও বুদ্ধিমান যে দুনিয়ায় থাকে আর আখিরাতের সঞ্চয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমাদের শত্রু হলো চারটি। দুনিয়া হলো আমাদের একটা শত্রু। দ্বিতীয় নাম্বার শত্রু হলো শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই শয়তান হলো আমার আপনার প্রকাশ্য শত্রু। এ যুবকেরা, আপনারা তরুণীরা, এই শয়তান আমার আপনার বড় শত্রু গো। শয়তান চায় না আমি আপনি ভালো কাজ করে ফেলি, আমি আপনি জান্নাতে চলে যাই। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আসেন আপনাকে শয়তানের বিষয়ে কিছু কথা শোনায়। এই শয়তান 60 লক্ষ বছর সিজদা দিয়েছিল, এমন করে একটা সিজদা দেয়নি বলে আবার সব সিজদা বেকার হয়ে গিয়েছিল। এ যুবকের আব্বারা, তরুণেরা, শয়তান যখন আদম নবীকে সিজদা দিল না, আল্লাহ বিতাড়িত মারুদুত করে দিয়েছিল। সেই দিন শয়তান আল্লাহর সামনে বলেছিল, আল্লাহ এত সিজদা দিলাম সব বেকার হয়ে গেল, তবে আমি কিছু চাইবো, আমাকে দিতে হবে। আল্লাহ বলে বল কি চাইবি? ওই সময় শয়তান বলেছিল মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত যেন এক মুহূর্তে চলে যেতে পারি। আল্লাহ বলে দিয়ে দিলাম। আমি খুবই শর্টে শর্টে আপনাকে বলছি। এমন সময় শয়তান বলেছিল আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেছিল যা, আমি আল্লাহ পাক তোকে দিয়ে দিলাম। এ যুবকেরা, শয়তান বলেছিল আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও আমি যেন আদম সন্তানের শিরাতে শিরাতে ঢুকতে পারি, রক্তের সঙ্গে মিশে যেতে পারি। আল্লাহ পাক বললেন যা, দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, এমন সময় শয়তান আমার আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়েছিল। আল্লাহ গো বলে দিলাম এ আদম সন্তানগুলো কি করে জান্নাতে যায় আমি দেখব। আমি ওদেরকে দিয়ে পাপাচার করিয়ে দেবো, ওদেরকে দিয়ে জিনা করাবো, ওদেরকে দিয়ে মদ্যপান করাবো, ওদেরকে দিয়ে আমি এমন করে জোর চুরি করাবো, হারাম খাইয়ে দেবো, ওদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। আদমের জন্য আজ আমি জাহান্নামী হয়ে গেছি, লানত প্রাপ্ত হয়ে গেছি। আদম সন্তানকে আমি ছেড়ে দেবো না। আমার আল্লাহ পাক সেদিন চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ সেদিন শয়তানকে বলে দিয়েছিল এ শয়তান শুনে রেখে দে, আমি আল্লাহ তোকে বলে দিলাম আমার বান্দাদেরকে দিয়ে ব্যভিচার করাবি, আমার বান্দাদেরকে দিয়ে জিনা করিয়ে দিবি তুই, আমার বান্দাদেরকে দিয়ে মদ্যপান করিয়ে দিবি তুই, আমার বান্দাদেরকে অনেক গুনাহ করিয়ে দিবি। 10 বছর গুনাহ করাবি, 20 বছর গুনাহ করাবি, 30 বছর গুনাহ করাবি, 40 বছর গুনাহ করাবি। আমার বান্দা বছরের পর বছর গুনাহ করার পরে একদিন আমি আল্লাহর কথা যখন মনে হয়ে যাবে, বান্দা আমার একবার সিজদায় পড়ে যাবে, বান্দা আমার একবার তওবা করে নেবে, একবার সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বান্দার 40-50 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ
আল্লাহ পাক সেদিন কি বলেছিল, এ বিতাড়িত মারদুদ, এ ইবলিস শুনে রেখে দে, তোর 40 বছরের কষ্ট সব বিফল হয়ে যাবে, তোর 40 বছরের কষ্ট পানিতে পড়ে যাবে। আমি আল্লাহ আমার বান্দাকে শুধু ক্ষমা করব তা নয়, আমার বান্দার এমন করে 40 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক সওয়াবে নেকিতে পরিবর্তন করে দেব। কথা বুঝতে পারছেন? আমাদের প্রথম বন্ধু আমাদের কত ভালোবাসে, আল্লাহ কত ভালোবাসে আমার ভাইরা। আল্লাহ বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি যেই তওবা করবেন, যেই গুনাহ করবেন, আর যেই তওবা করে নেবেন সিজদায় পড়ে, আল্লাহ বলছে তোর গুনাহটা নেকিতে পরিবর্তন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ চায় আপনাকে ক্ষমা করে দিতে, আপনি খালি একটু চাইলেই হবে, আপনি খালি একটু চাইলেই হবে। আল্লাহর দরবার এমন দরবার, যত চাইবে তত খুশি হবে, না চাইলে রেগে যাবে। গুনাহ করলে আল্লাহ রেগে যায় না, গুনাহ করার পরে তওবা না করলে আল্লাহ রেগে যায়। আপনি দিনে একটা ফকিরকে একবারের বেশি ভিক্ষা দেন, সকালে যদি দেন সারা দিন মনে থাকবে আপনার, এই সকালে দিলুম তো, বলেন না বলেন, একদিনে কবার লিবি আমরা বলি না। কিন্তু আল্লাহর দরবার এমন দরবার, আল্লাহ এমন দিনে ওয়ালা, একদিনে 1 কোটি বার কেন, 2 কোটি বার কেন, মিলিয়ন মিলিয়ন বার যদি আপনি চাইতে পারেন, আল্লাহ বলে বান্দা চাইবে আমি আল্লাহ দেবো না, এরা মালিক আমি না। জোরে বলে, ইস একটু জোরে হলো না? তোমার মালিক কি বলছে কি, যে ওই রকম মালিক আমি নয়, বান্দা চাইবে আর আমি দেবো না, এটা হতে পারে না। বান্দা চাইলেই কবুল, বান্দা চাইলেই কবুল, বান্দা চাইলেই আমি আল্লাহ দেবো। কারুর 5 মিনিটে দেবো, কারুর 5 ঘন্টায় দেবো, কারুর 5 দিনে দেবো, কারুর 5 বছরে দেবো, কারুর আবার দুনিয়াতে দেবো না, কবরে গেলেই দেবো। জোরে বলেন। ইস এত আস্তে আস্তে বলছেন কেন? জোরে বলেন। আমি বারবার এই লাগ মারবো না, কিন্তু আমার গলা বসে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আমি এবার চেপে যাই, তাহলে আস্তে আস্তে গল্প করে করে চলে যাই, গল্প করে করে চলে যাই। একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, কষ্ট হচ্ছে? এই যে সুবহানাল্লাহ বলতে পারছেন, এটা আল্লাহ পাকের দয়া, করুণা, সাকিনা। জোরে বলেন। আসেন সুবহানাল্লাহর একটা কথা আপনাকে শুনিয়ে দিই, তারপরে আবার ওইদিকে আসবো। এই যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়েছে, এ বাবা সাহাবারা, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন কবরস্থান দেখতে পাবে, ওই কবরবাসীদেরকে একটু সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই কথা তোমরা বলবে। এ যুবকের আব্বারা তরুণেরা, কিন্তু আজ আমাদেরকে দেখতে পাওয়া যায় ওই কবরের পাশ দিয়ে কত যাওয়া আসা করি, একবার আমরা সালাম দিই না, বরং আমরা কত খারাপ খারাপ ভাষা দিতে দিতে, কত আনন্দ ফুর্তি করতে করতে কবরের পাশ দিয়ে যায়। এ যুবকেরা তরুণেরা, তবে রাসূল জানিয়েছে কবরকে তুমি ভুলে থাকতে পারো, কবর কিন্তু তোমাকে ভুলে থাকে না। কবর 4 রকম ভাবে তোমাকে আমাকে ডাকতে থাকে, দৈনন্দিন 4 রকম ভাবে কবর ডাকে। কবর বলে আনা বাইতুল কুরবা, আমি হলাম অপরিচিতির ঘর, আনা বাইতুল ওয়াহিদা, আমি হলাম একা থাকার জায়গা, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুদ দুর, আমি হলাম সাপ বিচের ঘর, পোকামাকড়ের ঘর। এ যুবকেরা তরুণেরা, তাই কবরকে ভুলে থেকো না। ও নওজোয়ানেরা, তাই কবরকে আর ভুলে থেকো না। আসেন যে কথাটা আপনাকে শোনাতে লাগলাম, আল্লাহর একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর যেতে যেতে একটা কবরস্থান দেখতে পেয়েছে। ওই কবরের দিকে তাকিয়ে আল্লাহর মুমিনটা সালাম দিতে যাবে, এমন করে চেই না তাকিয়েছে, একটা কবর দৃষ্টি আকর্ষণ হয়েছে। ওই কবরটা যেন ফাঁকা হয়ে গেছে, ওই ফাঁকা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ওই কবরের ভিতরে কে একজন জিন্দা মানুষ নামাজ পড়ছে। আরো জোরে
নামাজ পড়ছে ফাঁকা দিয়ে দেখা যায়। কিতাবের কথা বলছি বাপ, গল্প করানো। ছুটে চলে গেছে, গিয়ে কবরের সামনে গিয়ে দেখছে সত্যি তো, চুপ করে দাঁড়িয়ে আছে। যেই কবরের মানুষটা সালাম দিয়েছে, নামাজ পড়া হয়ে গেছে, বলছে বাবাজি আপনি কি করে ঢুকেছেন, প্রবেশ করেছেন কি করে? বলে এই ঘরে সবাই যেভাবে আসে আমিও সেইভাবেই এসেছি। তার মানে আপনার মউত হয়ে গেছে? বলে হ্যাঁ আমার মউত হয়ে গেছে। তা কতদিন নামাজ পড়ছেন? বলছে আজকে 450 বছর কমপ্লিট হয়েছে। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। এখানে আর বলে কি হবে? জোরে বলতে পারলেন না? সবাই মিলে হলো না? আজকে 450 বছর কমপ্লিট হয়েছে। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যেই না এমন করে যেই না বলেছে 450 বছর আজ কমপ্লিট হয়েছে, সঙ্গে 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 এই দুনিয়ার মুমিন বান্দাটা 450 বছর শোনার সাথে সাথে সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠেছে। যেই না সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে, ওই কবরের মানুষটা কাকুতি মিনতি শুরু করেছে, আবেদন নিবেদন করতে শুরু করেছে, কাকুতি মিনতি করতে শুরু করেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, বারবার আমি আপনাদেরকে সুবহানাল্লাহ মহব্বতে বলতে বলছি, শুনে রেখে দাও। এই যে সুবহানাল্লাহ তুমি বলতে পারছো, তোমার মালিক তোমাকে বলার তৌফিক দিচ্ছে, তোমার মালিক তোমাকে ভালোবাসে, ওই জন্য এই দিনের মাহফিলে এনে পৌঁছে দিয়েছে। বান্দা চলে আয়, তোর আল্লাহ পাকের পবিত্রতার কথা জোরে জোরে বল, জোরে জোরে বল। এ যুবকেরা, তরুণেরা, আপনারা সুবহানাল্লাহ যেই না বলেছে, কবরের মানুষটা কাকুতি মিনতি করছে। কি কাকুতি মিনতি করছে? এ দুনিয়ার মানুষ রে, ও আল্লাহর মুমিন বান্দা, 450 বছরের নামাজগুলো তুমি নিয়ে নাও। একবার সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। আরো জোরে হবে। 450 বছরের নামাজগুলো নিয়ে নাও, একবার যে সুবহানাল্লাহ বলেছো ওইটা আমাকে দিও। এর ভিতরে রহস্য আছে না নেই? আছে না নেই? 450 বছরের নামাজ দেবে? দেবে? ও নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যেই না এই কথা বলতে লেগেছে, সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, 450 বছরের নামাজগুলো নিয়ে নাও। দুনিয়ার মানুষটা অবাক হয়ে গেছে, কেন আপনি এমন কথা বলে? ওই সময় কবরের মানুষটা বলতে লাগলো, আমি যখন দুনিয়ায় ছিলাম আমি নামাজ পড়তাম, আল্লাহর কাছে আমি দোয়া করতাম, আল্লাহর কাছে আমি চাইতাম, আর আমার আল্লাহ পাক এমন একজন মালিক, বান্দা চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না, বান্দা দোয়া আল্লাহ কবুল করে নেয়। কারুর বা দুনিয়াতে দেয়, কারুর বা কবরে দেয়, কারুর বা আবার আখিরাতের ময়দানে দিয়ে দেবে। জান্নাত যাওয়ার আগে আল্লাহ পাক সব কমপ্লিট করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ওই কবরের মানুষ বলতে লাগলো, আমি দোয়া করেছিলাম আল্লাহ দুনিয়াতে সিজদা দিই, কবরে গিয়েও যেন সিজদা দিতে পারি, কবরে গিয়েও যেন নামাজটা পড়তে পারি। এমন করে ওই কবরের মানুষটা বলতে লাগলো, আমি যেদিন থেকে কবরে এসেছি সেই দিন থেকে আমি নামাজ পড়তে পারি, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছে, দোয়া আমার কবুল হয়েছে। কিন্তু শুনে রেখে দাও, যেদিনে আমি কবরে এসেছিলাম, আমার আসার সাথে সাথে আমার নামালটা আল্লাহ পাক আমার সামনেতে ধরে রেখেছে, আল্লাহ পাক আমার সামনেতে দিয়ে দিয়েছে। আজও
আমি দেখতে পাই দুনিয়ার জমিন থেকে আমি কতটা নেকি এনেছি, আমি দুনিয়ার জমিন থেকে কতটা নেকি এনেছি। আজও আমি দেখতে পাই 450 বছর নামাজ পড়ার পরে আমি অবাক হয়ে যাই, আল্লাহ পাক আমার নামা আমালে একটাও নেকি দেয়নি, একটাও নেকি বাড়িয়ে দেয়নি। কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, জমিন আসমানে ফাঁকা অংশেতে নেকি দিয়ে ভরে দিয়েছে। আরো জোরে বলে। এই দু সাইডে যে পানিটা চলছে মনে হচ্ছে যেন বাইরে পানি হচ্ছে, তাই না বাবা? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যেন বিশাল বৃষ্টি হচ্ছে আর আমি ওয়াজ করছি, এরকম মনে হচ্ছে। যাই ভাই, কি বুঝলেন তাহলে? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল বলেছে 40টা নেকি অন্ততপক্ষে আপনার নামা আমালে আল্লাহ দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের মানুষ যতই আল্লাহ আল্লাহ করুক না কেন, নেকি ওখানে পাওয়া যাবে না। নেকি যদি আপনার বাড়াতে হয় দুনিয়ার জমিনে নেকি করতে হবে। একটা সুবহানাল্লাহ বললে জমিন আসমানের ফাঁকা অংশে নেকি আল্লাহ ভরে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ বললে বলার সাথে সাথে আল্লাহ পাক তোমার জান্নাতের ভিতরে একটা গাছ বসিয়ে দেবে। ওই গাছটা এত বড়, এত বড়। রাসূল বলেছে জান্নাতি একটা টকবকে নওজোয়ান ঘোড়া, জান্নাতি ঘোড়া 100 বছর ধরে ওই গাছের তলায় ঘুরবে, তবে গাছের তলায় একবার ঘুরতে পারবে। জোরে বলে। জান্নাতি টকবকে ঘোড়া, ফুটন্ত ঘোড়া 100 বছর ধরে যদি ঘোরে তবে এক পাক মারতে পারবে। ওই গাছটা একবার সুবহানাল্লাহতে এরম বড় বড় গাছ আল্লাহ আপনার জান্নাতে বসিয়ে দিচ্ছে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নাম কাহ্হার থেকে যখন রহমানুর রহিমে চলে আসবে, খালি তখন জান্নাত দিয়ে দেবে, খালি জান্নাত দিয়ে দেবে। যে আসবে বান্দা একটা ভালো কথা বলো, একটা ভালো কাজ করেছো বলো। আপনার তো সেদিন এলসিডি লাগানো থাকবে, সব দেখা যাবে আপনি কি করেছেন। দেখবে যে এই কালিয়ানি গ্রামে ওয়াজ হচ্ছে, কালিয়ানি গ্রাম তো এটা, হ্যাঁ কালিয়ানি গ্রামে ওয়াজ হচ্ছে। আর যখন সুবহানাল্লাহ বলছে আল্লাহ মহা পবিত্র, আল্লাহ বড় পবিত্র, এই কথাটা আমার বান্দা চিৎকার দিয়ে দিয়ে বলছে, চিৎকার দিয়ে দিয়ে বলছে। আহা, আল্লাহ যখন রহমানুর রহিমের নামের গুণাবলীতে আসবে তখন আল্লাহ বলবে এর থেকে ভালো কথা আর কি আছে। বান্দা তুই আমার পবিত্রতার বর্ণনা করছিস, যা বান্দা জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপেরা নওজোয়ান, শয়তানের কথা বলছিলাম তাই না? শয়তান দ্বিতীয় শত্রু, শয়তান দ্বিতীয় শত্রু। আসেন, আল্লাহ বলেছে শয়তান তুই যতই গুনাহ করাবি করা, বান্দা যদি একবার আমার কথা স্মরণ করে 40 বছরের গুনাহ এক সেজদাতে, এক তওবাতে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তওবা করবে 40 বছরের গুনাহগুলো সব নেকি হয়ে যাবে। জোরে বলবেন না। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে উম্মত উম্মতিরা, দ্বিতীয় শত্রু হলো শয়তান। ওই শয়তানের হাত থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই শয়তানের কথা যেখানে বলতে ধরেছি আর একটুখানি আগিয়ে নিয়ে যায়, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? 2 ঘন্টা তো টাইম, সব একটু বলি, কিন্তু আমি আমার টপিকের উপরে আছি। এটা শুনে, এটা জেনে রাখেন, টপিক আমার 4টে শত্রু, 3টে বন্ধু। বন্ধুগুলো বলেছি, এখনো একটা বন্ধুগুলো বলেছি, শত্রুগুলো বলেছি। শুনে, এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দোনো জানে সুলতান মদিনার মসজিদ থেকে এ
যুবকেরা নবী আমার হযরতে ওমরে ফারুককে সঙ্গে নিয়ে আল্লাহ নবী কোন একটা জায়গায় যেতে লেগেছে। অনেকটা রাস্তা অতিক্রম করার পরে আল্লাহ নবী একটা জায়গাতে বসলেন, একটা গাছ তলাতে বসলেন। আমি আপনাকে হাদিসের বর্ণনা বলছি। এ যুবকেরা, তরুণেরা, আমি আপনাকে মিশকাত শরীফ বাইহাকি শরীফের হাদিস বলছি। আমি কোনো গল্প করা কথা বলছি না। আল্লাহ নবী নবী আবার হযরতে ওমরে ফারুককে সঙ্গে নিয়ে নবী আমার যে গাছ তলাতে বসলেন ওই জায়গার নাম হলো তিহামা। হাদিসের পাতায় লেখা আছে, কিতাবের ভিতরে লেখা আছে ওটা হলো তিহামা। ওই তিহামা নামক জায়গাতে আল্লাহ নবী বসে পড়েছে, হযরতে ওমর বসেছে। কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে একজন ব্যক্তি আসছে, যার বয়সটা এত বেশি হয়ে গেছে, হাতে একটা লাঠি নিয়ে সে চলতে লেগেছে। তার কোমরটা যেন কুঁজো হয়ে গেছে, গায়েতে লম্বা বড় জামা আছে, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো ঝুলে গিয়েছে। ওই ব্যক্তিটি আমার নবী পাকের সামনে এসে এমন করে সালাম দিতে লেগেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার এমন করে ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আল্লাহ নবী আশ্চর্য হয়ে যায়। কেন আশ্চর্য হয়ে যাচ্ছে, কেন অবাক হয়ে যাচ্ছে? এই ব্যক্তিটির এত বয়স হয়ে গিয়েছে, দেখে তো আল্লাহর ওলি মনে হচ্ছে, দেখে তো মুসলমান ইমানদার মনে হচ্ছে, কিন্তু আমি রাসূলুল্লাহ এই ব্যক্তিটাকে কেন চিনতে পারছি না? আল্লাহর কাবা ঘরেতে, আল্লাহর কাবা বাইতুল্লাহর সামনেতে এমন করে আমার হাতে হাত দিয়ে যারা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে, আমি নবী তো সবাইকে চিনি। মদিনার জমিনে আমার হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছে, আমি নবী তো সবাইকে চিনি, কিন্তু এই ব্যক্তিটিকে, এই ব্যক্তিকে কেন আমি চিনতে পারছি না? এ নওজোয়ানেরা, দিমাগ লাগিয়ে শোনো, খেয়ালটা পুরো দাও, হাদিসের কথা তোমাকে শোনাচ্ছি। আল্লাহ নবী ওই সময় অবাক হয়ে গেল, আমি রাসূলুল্লাহ এই ব্যক্তিটাকে কেন চিনতে পারছি না? এ যুবকেরা, আমাদের বেরেন আর নবীর বেরেন তো এক করলে হবে না। আরে নবী একবার শুনলে আজও আমার নবীর মনে আছে, কিয়ামতের ময়দানেও মনে থাকবে। জিবরাইল একবার কোরআনের আয়াতগুলো পড়ে দিত, আল্লাহ নবী শুনে নিত, আল্লাহ নবীর মুখস্থ হয়ে যেত। আজও মনে আছে, কাল কিয়ামতে মনে থাকবে। আমরা যখন সবাই জান্নাতে যাব, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নসিব করে, ওই জান্নাতের ভিতরে এরকম মাহফিল হবে, আল্লাহ নবী সেদিন কোরআন তেলাওয়াত করবে, আমরা জান্নাতি মেহমানেরা নবী পাকের তেলাওয়াত শুনবো। আরো জোরে বলে, নবীর বেরেন আর আমাদের বেরেন এক। সব আসমান আর জমিন ফারাক, সব যেটা বলবেন সেটা। নবীর ক্ষমতা আর আমাদের ক্ষমতা এক, সব আসমান আর জমিন ফারাক, যেদিকে যাবে। والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। একজন ব্যক্তি কি এখানে আছো? এই কটা আয়াত পড়লাম, একটা আয়াত পড়ে দাও দেখি। বলতে পারবে কেউ? মুখস্থ হয়েছে কারো? আমি একবার পড়েছি কোরআনের কটা আয়াত, আপনার একটা মুখস্থ হয়নি? তাহলে আমাদের বেরেন আর রাসূলের বেরেন এক করলে হবে?
নবী একবার এইভাবে খালি শুনতো, জিবরাইল আলাইহিস সালাম এইভাবে পড়ে দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। নবী শুনছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। নবী বলে আমার মুখস্থ হয়ে গেছে। জোরে বলবেন না? আরেকবার বলবেন না? তো সেই নবীর হাতে হাত দিয়ে যারা মুসলমান হয়েছে, নবী ভুলে যাবে? তো সেই বয়স্ক ব্যক্তিটিকে নবী দেখে অবাক হচ্ছেন, দাড়ি পাকা, চুল পাকা, লম্বা জামা, চামড়া ঝুলে গেছে, হাতে লাঠি, মাজা কুজো হয়ে গেছে, দেখে মুসলমান মনে হচ্ছে, ঈমানওয়ালা ব্যক্তি মনে হচ্ছে, কিন্তু আমি নবী একে চিনতে পাচ্ছি না কেন? নবী মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলছে, এই তোমার বাড়ি কোথায়? তোমার বাপের নাম কি? তোমার বাড়িটা বলো, তোমার পরিচয় দাও। পরিচয় যখন চেয়েছে, পরিচয় দিচ্ছে কেমন জানি? ওই বয়স্ক মানুষটা, ওই বয়স্ক ব্যক্তিটি আল্লাহ নবীকে পরিচয় দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হামা ইবনে আহিম ইবনে আকিস ইবনে ইবলিস। কোথায় ঠেকেছে? মাল ধাক্কা মেরেছে কোথায়? মানে কার বংশধর? আপনাদের খারাপ লাগছে আমার? কোথায় ধাক্কা মেরে দেখেছে? আমি বললাম না শয়তানের কথা বলছি, আর একটু শয়তানের কথা শুনিয়ে দিই। ধাক্কা মেরেছে কোথায়? শয়তানে একদম। আমার নাম হামা, আমার দাদুর, আমার বাপের নাম আহিম, আমার দাদুর নাম আকিস, আমার পদ্দাদুর নাম হলো ইবলিস। এ নওজোয়ান তরুণেরা, পারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দুরজানের সুলতান যখনই ইবলিস শুনলে এমন করে নবী আমার বড় রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবী তখন ক্রোধের সাথে বলতে লাগলো, কেন তুমি আমাকে সালাম দিলে? তোমাদের উপরে আল্লাহর ক্রোধ, তোমাদের উপরে আল্লাহর রাগ, তোমাদের উপরে আল্লাহর লানত। আমার নবী যখন বললে, এ যুবকের আব্বারা, হযরতে উমারে ফারুক এমন সময় দেখতে লেগেছে ওই হামার চোখ দিয়ে টস টস করে পানির টোপাটা গড়িয়ে যায়, পানিটা গড়াতে লেগেছে। দুরজানের সুলতান কলিজায় বড় মহব্বত, কলিজায় বড় মায়া। নবী আমার বলছে, হামারে কেন তুমি কাঁদতে লেগেছো? কি বললাম আমি তোমাকে? কেন তুমি হামা কাঁদো? ওই সময় হামা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমার উপরে আল্লাহর লানত নয়, আমার উপরে আল্লাহর লানত নয়, আল্লাহ পাক আমি হামাকে ক্ষমা করে দিয়েছে। হুজুর আমি জীবনে মদ পান করিনি, হুজুর আমি জীবনে তাস খেলিনি, হুজুর আমি জীবনে কোনো রকম অন্যায় করিনি। তবে হ্যাঁ, একটা মাত্র অন্যায় করেছিলাম, একটা অপরাধ করেছিলাম, আর একটা অপরাধ করার কারণে 200 বছর সিজদায় পড়েছিলাম। জোরে বলবেন না? হুজুর আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমি লানত প্রাপ্ত নয় হুজুর। আমি একটাই অন্যায় করেছিলাম, তার জন্য 200 বছর সিজদায় পড়েছিলাম। জোরে বলবেন না? এ সলিমুদ্দিন, তোর অন্যায় কোনটা? কবার মিথ্যা কথা বলেছো? কজনার মাল খেয়েছো? কজনাকে ধোঁকা দিয়েছো? তোমার সিজদা কটা? বলে বেঁচে আছি তো হুজুর, হবে খনি, যাবো খনি মসজিদে। পদে পদে গোনা, পদে পদে গোনা, সিজদার কথা মনে হয় না? শয়তানের বংশধর বলছে একটা অন্যায় করেছি,
200 বছর সেজদায় পড়েছিলাম, আল্লাহ একদিন বলেছে তোকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলে। এখানেই সুবহানাল্লাহ বলতে চায় না, ও বাড়ি গিয়ে আর বলবে সেজদা দেওয়া তো দূরের কথা। হ্যাঁ, কথাগুলো হয়তো গায়ে লাগছে, একটু কষ্ট নেবেন না। ওষুধ যদি মিষ্টি হয় তার রোগ কি সারাতে পারবে? হ্যাঁ, বলে ডাক্তার ও রোগ না সারে না সারুক, তুমি সিরাপ দাও, মিষ্টি মিষ্টি সিরাপ দাও। বুঝতে পারবে? ওই ইনজেকশন লোভা যাবে না, মিষ্টি মিষ্টি সিরাপ দাও, রোগ তো আমার, ও সারে সারুক না সারে না সারুক, এরকম ব্যাপার নেই তো বাপ। আল্লাহ নবী দোনোজন সুলতান ওই সময় আমাকে বলতে নিয়েছিল, আমারে এমন একটা কথা শোনালে আমি নবী বড় আশ্চর্য হয়ে গেলাম। জীবনে কোনো অন্যায় করনি, তবে হ্যাঁ একটা অন্যায় করেছো, আবার 200 বছর সেজদায় পড়েছিলে। এ আমারে তোমার অন্যায়টা কি? ওই অন্যায় অপরাধটা একটু শুনতে চাই। কি এমন পাপ করেছো, কি এমন অন্যায় করেছিলে 200 বছর সেজদা দিতে হয়েছিল? এ যুবকের আব্বারা তরুণীরা, হামা ওই সময় কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অন্যায় হলো একটা। নবী বলে বলো অন্যায়টা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমার পথ দাদু ইবলিস একদিন আমাকে সঙ্গে নিয়েছিল, আমার হাতটা ধরে বলে চল নাতি এক জায়গা থেকে ঘুরে আসি। বলে কোথায়? বলে চল আদম সন্তানের কাছে যাব। আদমের সব তো আমরা আদম সন্তান, কোন সন্তানের কাছে যাবে? হাবিল কাবিলকে হত্যা করে দিয়েছিল, কাবিল হাবিলকে হত্যা করে দিয়েছিল। এ যুবকের আব্বারা তরুণেরা, এই হত্যা করার আগে শয়তান ইবলিস গিয়ে কুমন্ত্রণা দিয়েছিল, সাথে সাথে হামা কুমন্ত্রণা দিয়েছিল। আর কিছুক্ষণ পরে এ যুবকেরা তরুণেরা, এই হামা আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমার পদ্মাদুর সঙ্গে গিয়ে কুমন্ত্রণা দিয়েছিল। কিছুক্ষণ পরে দেখলাম আদম সন্তান একজন আর একজনকে হত্যা করে দিয়েছে, ভাই ভাইকে খুন করে ফেলেছে। পৃথিবীর জমিনে এই নাম্বার 1 একমাত্র সবার ভাই ভাইকে হত্যা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ যেই না হত্যাটা আমি দেখেছি, যেই না ভাই ভাইকে খুন করে দিয়েছে আমি দেখেছি, সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি তখন ভাবতে লাগলাম দুনিয়ার জমিনে আজ পর্যন্ত খুন খারাপি হয়নি, এমন কুমন্ত্রণা দিলাম, আদম সন্তানকে খুন করে দিল। এ গুনাহ তো আমার মাফ হবে না, এ অন্যায় তো আমার মাফ হবে না। কিয়ামতে ময়দানে মাশারে আল্লাহ পাক আমাকে তো জাহান্নামী বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হামা ওই সময় কি করলাম? দ্বিতীয় আদম নবী নূহ আলাইহিস সালামের দরবারে চলে গেলাম। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, নবী মুসা যেমন কথা বলতেন, নবী নূহ সেই রকম আল্লাহর সঙ্গে কথা বলতেন। এ যুবকেরা তরুণেরা, এই শয়তানের বংশধর হামা নবী নূহকে গিয়ে বলল, ও পয়গম্বর নবী নূহ তুমি আল্লাহর সঙ্গে তো কথা বলো, যখন আজকে কথা বলবে আমার হয়ে একটু কথা বলবে। আমি যে অন্যায়টা করে ফেলেছি, এই অন্যায়ের মাসুল কি আছে? আমার ক্ষমা হয়ে যাবে, কি করলে ক্ষমা হবে? আল্লাহ পাক যা বলবে আমি হামা সেটাই করব। আমি যে অন্যায়টা করেছি, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, তা আমার হয়ে একটু বলো। আল্লাহ যেটা বলবে, যা পানিশমেন্ট দেবে আমি সেটাই মঞ্জুর করব, আমি সেটাই গ্রহণ করব, তবে আমাকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহর কাছ থেকে একটু জেনে এসো।
কথা বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? আর 20 মিনিট থাকবো, আর 20 মিনিট থাকবো। গলা আমার বসে আছে, দৈনন্দিন জলসা। জি, আমাকে বেশি খাটাবেন না। কমিটির ভাইদেরকে বলবো 11টায় জাস্ট আমাকে নামিয়ে দেবেন। কি বলছি, কি বললাম? ওয়াজ কি করছিলাম বলে? নূহ নবীর কাছে গিয়েছে, আমার জন্য আল্লাহকে একটু বলে। নূহ নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার কাছে হামা এসেছিল, আল্লাহ ওর কি ক্ষমা হবে? আল্লাহ বলছে, আমি তো রহমানুর রহিম, ক্ষমা হবে না মানে? আল্লাহ তো ইবলিসকে অফার দিয়ে রেখেছে। এই কথা শুনছেন? আল্লাহ ইবলিসকে অফার দিয়ে রেখেছে। ইবলিসের অফার কি? আদম নবীর কবরের সামনে গিয়ে সেজদা দিলেই ইবলিসের আল্লাহ পাক মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে ইবলিস একদিন গিয়েছিল, মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তা আমার একটু ক্ষমার ব্যবস্থা করে দাও, আল্লাহ যা বলবে তাই করবো। আল্লাহ বলে, মুসা গিয়ে বলো আদম নবীর কবরে সেজদা দিতে, আমি এক্ষুনি মাফ করে দেবো। বলে জান্নাতে সবাই সেজদা দিয়েছিল, সেখানে দেইনি। আদম এখন মরে গেছে, কবরে চলে গেছে, এখন সেই আদমের কবরে সেজদা দেবো। আল্লাহ সেই জেদ এখনো ধরে রেখেছে। কত বুঝতে পারি? আল্লাহ সেই জেদ এখনো ধরে রেখেছে। ও এত বড় শয়তান আর বদমাইশ, ও জেদ ধরে রাখেনি। আল্লাহ শুধু জেদ ধরে রেখে, আল্লাহ ও সৃষ্টিকর্তা হয়ে জেদ ভাঙবে আর ও জেদ বজায় করবে। কত বড় বদমাইশ দেখেছে। এমনি আর বড় বড় শয়তান ওর নাম। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক কি করলে ক্ষমা হবে? আমার আল্লাহ পাক সেদিন বলেছিল, এ পয়গম্বর নবী নূহ, আমি আল্লাহ আমাকে ক্ষমা করে দেব, তবে আমাকে গিয়ে বলে দাও, হামা যদি 100 বছর সেজদায় পড়ে থাকতে পারে, 100 বছর যদি সেজদায় পড়ে থাকতে পারে, আমি আল্লাহ আমাকে ক্ষমা করে দেব। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী নূহ আলাইহিস সালামের সঙ্গে আমার আবার যখন দেখা হলো, হামা বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর নবী নূহ কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে? ওই সময় নবী নূহ জানিয়ে দিলে, তোমার ক্ষমা হয়ে যাবে, তবে 100 বছর সেজদায় পড়ে থাকতে হবে, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে। হামা আমার নবীকে বলতে লেগেছে, তিহামা বলে জায়গাতে আল্লাহ নবীর সঙ্গে কথা চলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই আল্লাহ পাক এই বার্তা আমাকে দিয়েছে, নবী নূহ আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমাকে জানানো হলো, সঙ্গে সঙ্গে আমি হামা সিজদায় পড়ে গেলাম। 100 বছর হয়ে গেল, আর আমার কাছে খবর চলে এলো, আমারে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। আমি হামা এত রাজি হলাম, আমি হামা এত খুশি হলাম, আমি এমন করে জমিন থেকে মাথাটা তুললাম। আর সেদিন এত খুশি হয়েছিলাম, সেদিন এত রাজি হয়েছিলাম, সেদিন এত আনন্দিত হয়েছিলাম, আনন্দের চোটে খুশিতে আমি আবার সেজদায় পড়ে গেলাম, আমি আবার সেজদায় পড়ে গেলাম। এমন করে 1 মাস 2 মাস 1 বছর নয়, টানা 100 বছর খুশিতে সেজদা দিলাম। সবাই মিলে বলেন নারে তাকবীর। মোট ক বছর? মুখটা খোলো, জবানটা। 200 বছর। অন্যায় কটা? আমাদের সলিমুদ্দির অন্যায় কটা? লিখে লিখে শেষ করা যাবে। সেজদা কটা? বলে হুজুর এখন সেজদার খাতা 0। মসজিদের খাতায় এখন খালি অ্যাবসেন্ট, লম্বা লম্বা গোল 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 খালি ডিম।
কিন্তু বেটার গুনার খাতা পুরো পাহাড় হয়ে গেছে, ভরে গেছে সেজদা নেই। যাই বাবা, আমার ঘটনা খুব বড়, আমি ওদিকটাই যাচ্ছি না, আমি খালি বোঝাবার জন্য এদিকটা আসলাম। শয়তানের কথা বলবো বলছিলাম, এখান থেকে আরো আছে বড় আকর্ষণীয় ব্যাপার, ওদিকটাই যাচ্ছি না। আমি এসছি আপনাদেরকে কিছু যেন দিয়ে যেতে পারি, কথা বুঝতে পারে। এ নজর তরুণেরা পারা, এ নবী পাকের প্রেমিকেরা, সিজদা কত বড় ফজিলাতপূর্ণ একটা আমল। সিজদা আল্লাহ পাকের কেমন হুকুম, এই সিজদায় পড়ে গেলে আল্লাহ পাক কতটা রাজি হয়ে যায়। এ কালিয়ানির নওজওয়ানেরা, এ কালিয়ানি গ্রামের নওজওয়ান যুবকেরা, তরুণেরা, এসো একটা হাদিস পাক তোমাদের জন্য বলছি, নওজওয়ানদের জন্য বলছি, তরুণ যুবকদের জন্য রেখে যাচ্ছি। এ নওজওয়ান তরুণেরা পারা, এ নবী পাকের দিওয়ানারা, নওজওয়ান তোমরা একটু কানটা ভালো করে লাগাও, এই হাদিসটা তোমাদের জন্য রেখে যাচ্ছি। এ যুবকেরা পারা, তরুণেরা, মদিনার মসজিদের ভিতরে আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী বসে আছে। এমন সময় দেখতে পাওয়া গেছে দোনোজানের সুলতানের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাবটা দিয়ে দিলেন। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমন সময় নবী আমার জিবরাইল আলাইহিস সালামকে বলতে লেগেছে, এ হযরতে জিবরাইল, কি ব্যাপার, কি খবর নিয়ে এসেছো, কি বার্তা নিয়ে এসেছো? দুঃখের সংবাদ এনেছো না খুশির সংবাদ এনেছো? এ যুবকের আব্বারা, জিবরাইল আলাইহিস সালাম সেই দিন আমার নবীকে শুনিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনাকে আমার কিছু পাওয়ার শোনাতে এসেছি, আমার কিছু ক্ষমতা শোনাতে এসেছি। আল্লাহ নবী বলে, বলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম সেই দিন আমার নবীকে শুনিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আসমান থেকে যখন পানি বর্ষণ হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই পানিটা 5 মিনিট হতে পারে, পানিটা 5 ঘন্টা হতে পারে, পানিটা 5 দিন ধরে হতে পারে, ওই পানিটা 1 সপ্তাহ ধরে নিম্ন চাপ হতে পারে, এমন করে দুরাত বেগে হতে পারে, আবার আস্তে আস্তে পানি বর্ষণ হতে পারে। যতক্ষণই হোক না কেন, আর যত জোরে হোক না কেন, যত আস্তে হোক না কেন, প্রত্যেকটা ছিটে ফোঁটা আমি জিবরাইল গোনার ক্ষমতা রাখি। আরো জোরে হবে। এ নজর তরুণেরা পারা, ও কালিয়ানি নওজওয়ানেরা, ও তরুণেরা, শুনে রেখে দাও, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সেদিন কি শুনিয়েছিল? আল্লাহর নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, এমন করে আমি জিবরাইল পানি গোনার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন করে আমি জিবরাইল ওই মরুভূমির বালিগুলো, ওই মরুভূমির বালিগুলো, আপনি যদি মরুভূমির বালি 1 লড়ি নিয়ে আসেন, পৃথিবীর কোন দার্শনিক বৈজ্ঞানিক কি গুণে দিতে পারবে? পারবে না, পারবে না। কিন্তু জিবরাইল বলে 1 মুহূর্তের ভিতরে মরুভূমির বালি গুনতে পারি। তরুণের আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ কালিয়া
কালিয়ানির নওজোয়ানেরা তোমাদের মর্যাদা কত বেশি দিয়েছে আল্লাহ গো, এমন করে শুনে রেখে দাও। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল পানি গুনতে পারি, আমি জিবরাইল বালি গুনতে পারি, কিন্তু একটা জিনিস গুনতে পারি না। আল্লাহ নবী অবাক হয়ে যায়, যে পানি গুনতে পারে, যে বালি গুনতে পারে, সে আবার কি গুনতে পারে না? আল্লাহ নবী বলে জিবরাইল কি গুনতে পারো না একটু আমাকে শোনাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সেদিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ পাক এত ভালোবাসে, আপনার উম্মত উম্মতিকে আল্লাহ পাক এত ভালোবাসে, আপনার উম্মত উম্মতির ভিতরে যুবক উম্মত, তরুণ উম্মত, যুবক ছেলে, তরুণ ছেলেগুলো যখন আল্লাহ পাকের ডাক চলে আসে, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযান দিতে লাগে, নামাজের জন্য ডাক দিতে লাগে, ওই সময় যে যুবকটা, যে তরুণ যুবক তার দোকানটা বন্ধ করে, তার কাজটা বন্ধ করে, তার মেশিনটা বন্ধ করে, তার ঘাস নিড়ানো বন্ধ করে, তার এমন করে চাষ করা বন্ধ করে, তার ব্যবসাটা ওই সময় বন্ধ রেখে দিয়ে, তার গাড়ি চালানোটা ওই সময় বন্ধ রেখে দিয়ে আল্লাহকে যদি সাড়া দিতে পারে, ওযু করে নিয়ে আল্লাহর সামনে যদি দাঁড়িয়ে যেতে পারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যুবকের উপরে আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই যুবক নামাজ পড়তে 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 এইবারে ওই যুবক যেই না সিজদায় যাবার মতো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই না যুবক সিজদায় চলে গেল, আল্লাহ পাক এত রাজি হলো, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক এত আনন্দিত হয়ে যায়, ওই যুবকের নামাজ মানে একটা সিজদার বিনিময়ে এত নেকি দিয়ে দেয়। আমি জিবরাইল পানি গুনতে পারি, আমি জিবরাইল বালি গুনতে পারি, আপনার উম্মতের যুবকের এক সিজদার বিনিময়ে এত নেকি দেওয়া হয়, ওই নেকিটা আমি জিবরাইল গুনতে পারি না। যুবক, এ কালিয়ানির নওজোয়ানেরা, ফ্রি ফায়ার ক্যারম খেলছো বলো? রাত জেগে জেগে চলছে তো কেরাম, তাসের আড্ডাগুলো বেশ জমজমাট রেখেছো তো? চায়ের দোকানগুলো ফাঁকা রাখুনি তো? যুবক মোড়ে মোড়ে ফিল্ডিংটা ভালো করে হচ্ছে তো? তোমাকে আল্লাহ এত ভালোবাসে, যখন তোমার মসজিদের কথা মনে পড়বে তখন বয়স হয়ে যাবে 40 বছর, তখন আর তুমি যুবক থাকবে? কথা বুঝতে পারেন? তখন তুমি কি আর যুবক থাকবে? তোমার একটা সেজদায় এত নেকি, তুমি এবারে ভাবো কি করবে? সেজদা কটা দিয়েছো? এই সুযোগ কতদিন থাকবে কোনো গ্যারান্টি আছে? বাপ বলো, এই সুযোগ কতদিন থাকবে কোনো গ্যারান্টি আছে? নেই। আচ্ছা, আমার বক্তব্য আমি শর্ট করে দিচ্ছি, বেশি আর বিস্তার করছি না। আসেন, কটা বন্ধু? 3টি বন্ধু আর 4টে শত্রু। তার ভিতরে কটা বলেছি শত্রু? একটা দুনিয়া, একটা হলো বলো 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 শয়তান, তৃতীয় নাম্বার শত্রু হলো মানুষ। কি? মানুষ। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, চতুর্থ নাম্বার শত্রু আমার আপনার বুকের ভিতরে রয়েছে, তার নামটা একবার বলো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেছেন বেশ কিছু বিচক্ষণ শ্রোতা এখানে আছে। চতুর্থ নাম্বার শত্রুর নাম কি? আবার বলো, তোমরা বলো। নফস। এই নফসের হবে মউত, এই নফসের হবে মউত, রূহের মউত হবে না। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মউত হবে। আর রূহ কি হবে?
রূহ খালি জায়গা পরিবর্তন হবে। আলামে আরওয়া, আলামে দুনিয়া, আলামে বারজাখ, কবরে যাবে না, আমরা কবরে যাব না, আলামে বারজাখ, আলামে আখিরা, এবার ওখান থেকে জান্নাত জাহান্নাম। রূহ কিন্তু মরবে না, রূহ মরবে না, নফস মরবে। নফসের সঙ্গে আজরাইল আলাইহিস সালামের দেখা হবে, আপনার সঙ্গে আজরাইল আলাইহিস সালামের দেখা হবে। আপনি কবরে যাবেন না, শ্মশানে যাবেন না, বাগের গালে যাবেন না, পাঁচিলের তলায় যাবেন না, অ্যাক্সিডেন্টে মরবেন আমি জানি না। সবার কি কবর হবে? হয়েছে। অনেকে বাগের গালে যায়নি। এই করোনার সময় সবার মাটি হয়েছে। করোনার সময় লাশ গায়েব করে দিয়েছে, খুঁজে। কবর হবে কি বলতে পারবো না, তবে আজরাইলের সঙ্গে দেখা হবেই হবে। মায়ের পেট দেখেছো, শুরু হয়ে গেছে। আজরাইলের মুখ দেখবে আর শেষ হয়ে যাবে। কথাগুলো মনে থাকবে, দেখা হবেই হবে আজরাইলের সঙ্গে। সব ভুলে গেলেও এটা ভুলে যেও না, সেদিন সাক্ষাৎ হবে। তো রূহ মরবে না, নফস মরে যাবে। এই নফসের মৌত হবে। এই নফস আমার আপনার চতুর্থ শত্রু। নফস চতুর্থ শত্রু। এই নফস চাই না আপনি ভালো ভালো কাজ করেন, আপনি ওয়াজ শোনেন। নফস চাই না। নফস আপনার বড় শত্রু। ও চায় আপনি এমন কিছু কাজ করে ফেলেন আপনার সম্মান ধুলোয় মিশে যায়। কথা বুঝতে পারছেন? তো এই শত্রুটাকে ঘৃণা করে চলতে হবে তো নাকি? অ্যাভয়েড করে চলতে হবে তো নাকি? আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আশিক বিল্লাহ আপনার কাছে গল্প করতে আসি না গো। তাফসীরে জালালাইন শরীফের ভিতরে পড়ছিলাম, এ যুবকেরা তরুণেরা, এই নফস নিয়ে আলোচনা করা হয়েছে। এই নফসের কথা সেখানে লেখা রয়েছে। এ যুবকেরা তরুণেরা, এই নফসের তিনটে ভাগ আছে। নফসে আম্মারাতুম বিসসু, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসের তিনটে ভাগ আছে। নফসে আম্মারাতুম বিসসু, এটা হলো খারাপ নফস। এই নফস আপনাকে জলসা থেকে সরিয়ে, এই নফস আপনাকে ফাংশনে নিয়ে যায়, এই নফস আপনাকে সিনেমায় নিয়ে যায়, এই নফস আপনাকে চুরিতে নিয়ে যায়, এই নফস আপনাকে ব্যভিচার করিয়ে দেয়, এই নফস আপনাকে মদ্যপান করিয়ে দেয়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই নফস আপনাকে বলে চল সিনেমা দেখবি, এই নফস বলে চল চুরি করতে যাবি, এই নফস বলে চল এমন করে অমুক জায়গাতে যাবি। এ যুবকেরা, তরুণেরা, এই নফস যা বলে আপনি তাই শোনেন। নফস যেখানে নিয়ে যায় আপনি সেখানে চলে যান। এই আম্মারাতুম বিসসু, এই নফস যদি আপনার যেখানে নিয়ে যায় সেখানে যদি চলে যান, তার মানে আপনার ড্রাইভার হয়ে গেছে। আম্মারাতুম বিসসু, এই নফস যদি আপনার ড্রাইভার হয়, একটা কথা মনে রেখে দেন, আপনার গাড়ি জিন্দেগিতে জান্নাত যাবে না, আপনার গাড়িটা জাহান্নামে চলে যাবে। কিছু বোঝাতে পারলাম ভাই ব্যাপারটা? নফস বলছে চল ফাংশন, আপনি চলে গেলেন, মানে ও আপনাকে ড্রাইভ করলো, ড্রাইভিং করে পৌঁছে দিল। ও বললো চল চুরি করে আসি, আপনি চলে গেলেন। চল একটা নতুন বই রিলিজ হয়েছে দেখে আসি, আপনি চলে গেলেন, মানে ও আপনার ড্রাইভার হয়ে গেছে। ওকে যদি ড্রাইভার বানান, নফসের তিনটে ভাগ আছে। প্রথম নাম্বার নফসে আম্মারাতুম বিসসু, এ যদি আপনার ড্রাইভার হয়, আপনার গাড়ি কোথায় যাবে বলো? জাহান্নাম। তাহলে ড্রাইভার চেঞ্জ করতে হবে না? হবে না? ড্রাইভার চেঞ্জ করে চলে আসতে হবে নফসে লাওয়ামা। চেঞ্জটা কিভাবে করবেন? নফস বলছে চল ব্যভিচার করবি, সুযোগ আছে। আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। চল চুরি করবি, আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, আমি যাব না, আল্লাহকে ভয় করি, চুরি করা মহাপাপ, আমি করব না। নফস বলছে বড় ভাই তো মারা গেছে, ভাইপো তো কিছু বোঝে না, জমিটা একটু বেরিয়ে এলে না,
আপনি বলবেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার রব দেখছে। ভাইপো বোঝে না তো কি হয়েছে, আল্লাহ তো সব বোঝে। এ মহা পাপ কাজ আমি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন বারবার ওর কথা অ্যাভয়েড করবেন, ওর কথা সরিয়ে দেবেন, ওর মতামত নেবেন না। ও যদি বলে এদিকে, আপনি বলবেন না এদিকে। বারবার না 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 করবেন, আপনার ড্রাইভার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ড্রাইভার আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ভালো হয়ে কি হবে? লাউয়ামা হবে, নফসে লাউয়ামা। যখন লাউয়ামা হয়ে যাবে তখনও ডাকবে, কিন্তু নিয়ে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আসছেন আমার বন্ধুবর হযরত মাওলানা শামীম ভাই সাহেব আসছেন। জি, বাংলার বিভিন্ন জায়গায় ঘোরেন, ওয়াজ করেন, দাদা পীরের সিলসিলার খিদমত করেন। আমি গুনাহগার, খুবই কষ্ট করে আপনাদের কাছে ওয়াজটা করলাম, তাই না? হ্যাঁ, রাগ হচ্ছে আমার উপরে? দিলে ব্যথা পাননি তো? আমি এবার ছেড়ে দিচ্ছি, কিন্তু হুজুর চলে এসেছে। আমার একটা অভ্যাস আছে, কথা বুঝলেন, যে অন্য হুজুর, আমার পরবর্তী হুজুর যদি স্টেজে পা রাখে, আমি ওখানে স্টপ হয়ে যাই। হ্যাঁ, গলা বসে আছে, গজল হচ্ছে, গজল হচ্ছে না রে বাপ, গলা বসে আছে তো, গলা চিরিয়ে যাচ্ছে, গলা বসে আছে তো, হচ্ছে না। গজল বলবো, সবাই চাচ্ছে। আচ্ছা, একটু আগে আগে আসে, আমার বন্ধু ভাই এসছে। জি, সরে সরে আসে, আমি বিদায় নেবো এখন।